আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাধারণ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আগামী ভবিষ্যৎ আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানকে, যিনি আগামী 12 ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের করে দিয়েছেন। জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহার এর মূল যে 5টি স্তম্ভ যথা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি, সংহতি বিষয় ও আমার নির্বাচনী এলাকা রাজবাড়ী 2, পানসা, বালিয়াকান্দি ও কালসারি আসলে স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর আলোকে প্রণীত। 1. সামাজিক সুরক্ষা। ক. প্রতিটি পরিবারের নারী সদস্যদের একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2500 টাকা নগদে অথবা সমপরিমাণ খাদ্য সরবরাহ করা হবে। অর্থ সেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। খ. পিতামাতার ভরণ পোষণ সংক্রান্ত বাংলাদেশে বিদ্যমান আইন কার্যকর করা হবে। এই আইন কার্যকরের মাধ্যমে কোন জন্মদাতা মা বাবাকে নির্যাতন অবহেলার মতো দুঃখজনক প্রবণতা থাকবে না। গ. নারীর অর্থনৈতিক ও সামাজিক ভাবে পর্যায়ক্রমে ক্ষমতায়ন করা হবে। নারীদের বিভিন্ন সহজ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যেক নারীর কর্মস্থলে ডে কেয়ার ও মাতৃদত্ত পান করা কক্ষ নির্মাণ করা হবে। ঘ. সরকারি ও বেসরকারি ভাবে সহজ ঋণের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি হস্ত, কারু ও চারুশিল্প নির্মাণ ও তাদের উৎপাদিত পণ্যের সুষম বাজার ব্যবস্থা নিশ্চিত করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। নির্বাচনী এলাকার সমস্যা দ্রুত সমাধানে জরুরি হটলাইন নম্বর চালু করা হবে এবং প্রতিটা ইউনিয়নের নির্দিষ্ট স্থানে একটা অভিযোগ বাক্স নির্বাচনী এলাকার সমস্যা দ্রুত সমাধানে জরুরি হটলাইন নম্বর চালু করা হবে এবং প্রতিটা ইউনিয়নের নির্দিষ্ট স্থানে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হবে। প্রাপ্ত অভিযোগের অনুসন্ধান পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। চ. নারীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী ও নিরাপত্তা নিশ্চিত করে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা হবে। ছ. চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে স্থানীয় গুণীজনদের সমন্বয়ে কমিটি গঠন করে নিবিড় তদারকির মাধ্যমে নির্মূল ব্যবস্থা করা হবে। বর্গীয় জ. ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে। ঝ. রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান নিশ্চিত করা হবে। মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি এবং এই ভাতা ব্যবস্থাপনাকে দুর্নীতি ও ত্রুটিমুক্ত করা হবে। আমার নির্বাচনী এলাকায় গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে এবং শহীদ পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই আন্দোলনে যেসব গণতন্ত্রকামী ব্যক্তি পঙ্গু হয়েছেন, চোট হারিয়েছেন, তাদেরকেও স্বীকৃতি, সুচিকিৎসা ও কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হবে। 2. কৃষি এবং খাদ্য। ক. কৃষকের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে বিদ্যমান প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি রকমের কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্য চাষী ও পশু পাখি পালনকারী খামারিদেরকে রাষ্ট্রীয় ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থার বাজার
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। খ, সহজ শর্তে কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। গ, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করা হবে। ঘ, কৃষি পণ্য উৎপাদনে পর্যাপ্ত পানি সেচ নিশ্চিত করার জন্য ও পানি প্রবাহের ভারসাম্য রক্ষা নিমিত্তে প্রয়োজনীয় খাল খনন ও পুনর্খননের মাধ্যমে কৃষির জমিতে পানি সেচ নিশ্চিত করা হবে। ই, নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ পূর্বক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ব্যবসা বাণিজ্যের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। পণ্য সংরক্ষণের জন্য বেসরকারিভাবে হিমাগার ও সংরক্ষণাগার স্থাপনের ব্যবস্থা করা হবে, যেটা আমরা কোল্ড স্টোরেজ বলি। পাংশা, বালিয়াকান্দি ও কালোখালী এলাকার উৎপাদিত কৃষি পণ্যের বৈশ্বিক বাজার সৃষ্টি করতে বিএনপি ইশতেহার ঘোষিত আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে পেপাল বলি, চালু, ই কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারিত করা হবে। 3, স্বাস্থ্য সেবা। গ, স্বাস্থ্য সেবা হবে গণমানুষের অধিকার। পাংশা, বালিয়াকান্দি ও কালোখালীর সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে আধুনিকায়ন করা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো 150 শয্যায় উন্নীত করা হবে এবং পর্যাপ্ত চিকিৎসক সহ চিকিৎসা সরঞ্জামাদি সুব্যবস্থা করা হবে। খ, সরকারি হাসপাতালে ভর্তিকৃত জরুরি লাইফ সেভিং রোগীদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এর মাধ্যমে বিশেষায়িত বেসরকারি হাসপাতালে সরকারি খরচে উন্নত চিকিৎসা প্রদান করা হবে। গ, দুর্নীতিমুক্ত মানসিক স্বাস্থ্য সেবা গড়ে তুলতে জনাব তারেক রহমান ঘোষিত স্বাস্থ্য সেবার উন্নয়ন কর্মসূচির আওতায় সারা দেশে 1 লক্ষ স্বাস্থ্য সেবার উন্নয়ন কর্মসূচির আওতায় সারা দেশে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% থাকবে আমাদের এই সমাজের নারীরা। এসব স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্যের সেবার খবর নিবে, কোন রোগীর কি লক্ষণ, কোন রোগের কি লক্ষণ, কোন খাবার খেলে কোন রোগ বেশি হয় এবং কোন খাবার খেলে কোন রোগ কম হয়, যার নিয়মিত শরীর চর্চা করা এ বিষয়ে সবাইকে সচেতন করা হবে। ঘ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিনামূল্যে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান সহ গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সেবায় বিশেষ গুরুত্ব প্রদান করা হবে এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ইঙ্গ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। চ, পাংশা, বালিয়াকান্দি ও কালোখালীতে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্য সেবা নেটওয়ার্ক গড়ে তোলা হবে। 4, শিক্ষা ও মানব সম্পদ। জ্ঞান ও দক্ষতা সমন্বয় করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গীকার। ক, 1 টিচার 1 ট্যাব, একটা টিচার একটা কম্পিউটার মানে ট্যাব প্রকল্পের আওতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকদের ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হবে। খ, মাধ্যমিক স্তর থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হবে, শিক্ষা হবে বাস্তবমুখী ও কর্মসংস্থানের উপযোগী। আমরা শিক্ষা ব্যবস্থাটা বৃত্তিমূলক মানে যেটা দিয়ে আমরা পরে বাস্তবমুখী কর্মসংস্থান পাবো, এরকম শিক্ষা ব্যবস্থাটাকে আমরা করতে চাই। গ, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব প্রদান করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের পর্যায়ক্রমে সরকারি খরচে ইউনিফর্ম, স্কুল ড্রেস, আমরা যেটা হয় যারা একটু বিত্তবান তাদের ছেলেমেয়েরা তাদের ইচ্ছা মতো অনেক বেশি দামের কাপড় চোপড় করি, আর যাদের সেই সক্ষমতা নাই আমরা একটা স্কুল ড্রেসও কিন্তু আমরা পাই না। আমরা এটা একেবারে সবার জন্য আমরা সরকারি খরচে স্কুল ড্রেস প্রদান এবং মিড ডে মিল মানে খাবারের ব্যবস্থা স্কুলে আমরা করতে চাই। ঘ, পাংশা, বালিয়াকান্দি, কালোখালী 3টি উপজেলার অবহেলিত এলাকাসমূহে অগ্রাধিকার ভিত্তিতে স্কুল, কলেজ ও মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করতে চাই। নির্বাচনী এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংখ্যক আধুনিক ভবন নির্মাণ করা হবে।
প্রতিটা ইউনিয়নে একটি করে আমরা মহিলা তাফসীর মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ আমরা গ্রহণ করতে চাই। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের সরকারি ও বেসরকারি ভাবে আমরা বৃত্তি প্রদান করার ব্যবস্থা করতে চাই। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান সুনিশ্চিত করতে চাই। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন, আমরা ফ্রি ওয়াইফাই জোন স্থাপন করে শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা আমরা করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ও দলীয়করণ আমরা বন্ধ করতে চাই। একটি সুস্থ শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষকদের মধ্যে আমরা একটা সুস্থ এবং স্নেহের সম্পর্কের সেতু বন্ধনকে আমরা আরো সুদীর্ঘ করতে চাই। 5, অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও যুব উন্নয়ন। বিদেশগামী বেকার যুবকদের বিদেশ যাত্রা সহজীকরণ করার জন্য 3টা উপজেলায় আমরা বিদেশি শিক্ষার ভাষা শিক্ষা ট্রেনিং ইনস্টিটিউট আমরা স্থাপন করতে চাই। বালিয়াকান্দি অথবা কালুখালীতে আমরা একটা মিনি ইকোনমিক জোন স্থাপন করার কথা ভাবছি। বালিয়াকান্দি এবং কালুখালীতে আপনারা এটা ডিজার্টেড করেন না যে আমরা পাংশা কেন প্রস্তাব করছি না। পাংশা এমনিতেই অনেক বেশি গুরুত্ব ইতিমধ্যে পেয়ে গেছে। আমাদের এই বর্তমান সময়ে আমাদের দল রাষ্ট্র পরিচালনায় যাওয়ার আগে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব গত 4 তারিখে ফরিদপুরের বিভাগীয় নির্বাচনী জনসভা থেকে কিন্তু সেই ঘোষণাটা দিয়েছে, যার কারণে এখানে আমরা কালুখালী এবং বালিয়াকান্দির কথাটা একটু স্পেসিফিক স্পেশালি একটু আলাদা করে ভাবছি। নির্বাচনী এলাকার 3টা উপজেলা এলাকার সকল সরকারি খাস জমিতে লিজ গ্রহণের মাধ্যমে আমরা কৃষি ভিত্তিক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাকে বিভিন্ন সরকারি সহায়তার মাধ্যমে কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে চাচ্ছি। খাস জমিগুলোতে এদের উৎপাদিত পণ্যের বাজার ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই। পাংশা, বালিয়াকান্দি, কালুখালীর বেকার যুবকদের দেশে এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ করে গড়ে তোলার জন্য আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা আমরা উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছি। সরকারি চাকরিতে ঘুষ এবং দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক নিয়োগ আমরা নিশ্চিত করতে চাই। 6, ক্রীড়া ও সংস্কৃতি। সুস্থ জাতি শক্ত বাংলাদেশ, সুস্থ জাতি শক্ত বাংলাদেশ, এই স্লোগানকে আমরা সামনে রেখে 4th শ্রেণী থেকে আমরা ক্রীড়াকে বাধ্য